আপনি যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান বা আপনার ফ্যামিলি মেম্বার কারো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান, কি করে করবেন বাড়িতে বসে মোবাইল দিয়ে, সেটা এই ভিডিওতে দেখাবো। আর আপনাদের অবশ্যই সবাইকেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতেই হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, voters.eci.gov.in এই ওয়েবসাইটটিকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজটাতে ওপেন হয়ে যাবেন। যখন এই পেজটা ওপেন হয়ে যাবে তখন এইরকম আপনাকে ডান সাইডে একটা অপশন শো করবে সাইন আপ। এই সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। একটা ওটিপি যাবে, ওটিপিটা ফিল করে দিলে আপনার সাইন আপ হয়ে যাবে। যখন সাইন আপ হয়ে যাবে তো আপনাকে কি করতে হবে, লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন, মানে সাইন আপ করলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা দেখে দেখে এখানে ক্যাপচা বক্সে ফিল করে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটা 6 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে দেখে দেখে এখানে ফিল করে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর এখানে একটা অপশন শো করবে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। তো আপনি যেহেতু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা আপনার ফ্যামিলি মেম্বার কারো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে একটা অপশন শো করছে কারেকশন অফ এন্ট্রিজ। তো এখানে আপনাকে 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। তো তার জন্য আপনাকে এখানে একটা অপশন শো করছে ফাইল ফর্ম 8, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে দুটো অপশন শো করছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার ইলেক্টর। তো আপনি যদি আপনার নিজের জন্য করতে চান তো সেলফে ক্লিক করে দেবেন। তারপর আপনার এপিক কার্ড নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবেন। আর যদি আপনি অন্য কারো, মানে আপনার ফ্যামিলি মেম্বার কারো যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে আপনি কি করবেন, আদার ইলেক্টর এটাতে ক্লিক করে আপনি এপিক কার্ড নাম্বার দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপর এখানে আপনার স্টেট শো করবে, অ্যাসেম্বলি শো করবে, পার্ট নম্বর শো করবে, শেয়ার নম্বর, নাম আর রিলেটিভ নাম সবকিছু শো করে যাবে। আপনি একবার দেখে নেবেন। দেখার পর এখানে একটা অপশন শো করছে ওকেটাতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি যেহেতু আপনার মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, তো আপনাকে এখানে একটা সেকেন্ড একটা অপশন শো করছে কারেকশন অফ ইন্টারেস্ট ইন ইলেকট্রাল রোল। তো এই সেকেন্ড অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। এই ওকেতে ক্লিক করার পর আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, পার্ট নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম কি সবকিছু শো করবে। একটু স্ক্রোল ডাউন করবেন, আপনার নাম, ভোটার কার্ড সবকিছু শো করছে, ঠিক আছে। তো আর একটু স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর এখানে একটা অপশন শো করছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা ক্লিক, এখানে বক্স একটা অপশন শো করছে, বক্সটাতে ক্লিক করে দেন। বক্সটাতে ক্লিক করার পর আপনাকে একটা বক্স দিবে। আপনার যে মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই নম্বরটা এখানে ইনপুট করবেন। তো মোবাইল নম্বর এখানে অপশন আছে। তো আপনি সেই নম্বরটা দেবেন যে নম্বরটার সাথে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে মোবাইল নম্বর, সেই নম্বরটা দিলে সব থেকে ভালো হয়। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরটা এখানে ইনপুট করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অ্যান্ড প্লেস শো করছে। তো আপনি যেখান থেকে এটা অ্যাপ্লাই করছেন সেই নামটা দিয়ে দেবেন, সেই গ্রামের নাম বা যে কোনো এরিয়ার নাম দিয়ে দেবেন। গ্রামের নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তো এখানে একটা অপশন শো করবে ক্যাপচার। তো আপনি যেই ক্যাপচারটা দেখাচ্ছে সেই ক্যাপচারটা এখানে এই বক্সে আপনি দেখে দেখে ক্যাপচারটা ফিল করবেন। ফিল করার পর এখানে একটা অপশন শো করবে সেন্ড ওটিপি, এটাতে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো ওই ওটিপিটা আপনাকে ইন্টার ওটিপিতে ফিল করতে হবে। তো ওটিপিটা ফিল করার পর এখানে একটা অপশন শো করবে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফর্মটা সেই ফর্মটা শো করবে, ঠিক আছে। তো শো করার পর আপনি একটু চাইলে দেখে নিতে পারেন। তো একটু স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর এখানে একটা অপশন শো করছে, আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এডিট করব, তাহলে কিপ এডিটে ক্লিক করে আপনি এডিটও করতে পারেন। তো এখানে আমার ডাউনলোড করার কোনো ব্যাপার নেই বা এডিট করারও কোনো ব্যাপার নেই। তো আমি এখানে একটা অপশন শো করছি ই সাইন অ্যান্ড সাবমিট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো আমি এখানে এসে ক্লিক করব। তো এসে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, একটু টাইম নেবে। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে।
ইন্টার ওটিপিতেই ক্লিক থাকবে, এখানে সিলেক্ট হয়ে আছে তো সিলেক্ট হয়েই থাকবে। গেট ওটিপিতে ক্লিক করে আপনার নম্বরে, যে নম্বরে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। তো যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। ওটিপিটা দেওয়ার পর যখন সাবমিটে ক্লিক করে দেবেন, একটু টাইম নেবে, এরকম পেজ ওপেন হয়ে যাবে। আপনার রেফারেন্স নম্বর দেখাবে এখানে। তো আপনি ডাউনলোডও করতে পারেন আপনার যে অ্যাপ্লিকেশনটা করলেন, অ্যাকনোলেজমেন্ট নম্বর। তো ডাউনলোড করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিংক হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি এইরকম করে সিম্পল কিছু প্রসেস ফলো করে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করতে পারেন, বা আপনার ফ্যামিলি মেম্বার যে কারো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করে দিতে পারেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন। আর এইরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, টেক কেয়ার এভরিওয়ান।